এই পর্যন্ত আমাদের জীবনে যত দুঃখ কষ্ট, এগুলা কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমরাই নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ দিয়েছেন নাকি আমরাই নিজের পায়ে নিজে কুড়াল মারছি? অনেক ছেলে মেয়ের একটা কথা বলে, যাকে বিয়ে করতেই পারবো না তার সাথে সম্পর্ক হলো কেন? যার সাথে আমার বিয়ে হবে না আল্লাহ তার সাথে আমার পরিচয় করাই দিলা কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া বোন, আল্লাহ পরিচয় করাই দেননি, আপনি নিজে থেকে গিয়ে পরিচয় হয়েছেন। নাম্বারটা আপনার রব দিতে নিষেধ করেছিল, আমি নাম্বারটা দিয়েছি। রবে কিন্তু নিষেধ করেছে, অবিবাহিত কেউ পরপুরুষ কথা বলিও না, পর নারী কথা বলিও না, আমি কথা শুরু করেছি। রবে কিন্তু ঠিকই নিষেধ করেছিল, ছেলে মেয়ে বিবাহের আগে গোপনে সাক্ষাৎ করিও না, আমি কিন্তু সেই সাক্ষাৎটা করেছিলাম। তো রব না করেছে, আমরা হাঁ করেছি। দিন শেষে যখন ওই ভালোবাসা চোখের পানি হয়ে ঝরঝর করে ঝরতে লাগলো, এবার শয়তান মনের মধ্যে একটা প্রশ্ন জাগায় দিল ইমানটা চুরি করার জন্য। সেটা কি? তোমার রবের কাছে চেয়ে লাভ কি? রব তো তোমাকে দিল না, পরিচয় করা দিল কেন? তোমাকে তো দিল না। এই সমস্ত চিন্তা আনে কেন? যেন আপনার ইমানটা দুর্বল হয়ে যায়। যদি সত্যিকার ইমানটা পাক্কা হয়, আপনি কি বলবেন জানেন? ভুলটা আমার ছিল, আমার আল্লাহর বড় দয়া যে এত বড় বিপদ থেকে আল্লাহ নিজেই আমাকে বাঁচাই ফেলেছেন। মুরব্বীর একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, আচ্ছা আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিই, অনেকের কষ্ট হচ্ছে তো। আল্লাহ যখন যা করে, জোরে বলেন, আল্লাহ যখন যা করে। এই কথাটা মনের মধ্যে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের পরিক্রমায় যখন বাস্তবতা নিয়ে সামনে আসে, দিন শেষে আমরা বলতে বাধ্য হই আসলেই ওই দিন ওই ঘটনাটা হওয়াতে ভালোই হয়েছে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই না। আল্লাহ যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন, যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংড়া করে দিতে পারতেন। আল্লাহ সেটা চান না, আল্লাহ চাই বান্দার সব সময় ভালো। আর মা তো দেখেন, জন্ম দেওয়ার কারণে সন্তানে তো অপরাধ করার পরও মা সন্তানের প্রতি কতই ভালোবাসা, কতই মায়া। বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে, এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কতটুকু ভালোবাসে দিয়েছেন সেটা আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকাই যাচ্ছি। মনে রাখবেন, মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে। একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে। ইদানিং আমরা ফেসবুকে আমাদের কমেন্ট সেকশনে, বিশেষ করে আমার অফিসিয়াল পেজ আমি দেখি অনেকেই ভাই বোনেরা কমেন্টস করে, 2 বছর আগে ওর সাথে ব্রেকআপ হইছে, ভালো হইছে। আমরা যখন লিখি আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে, তখন আমার ভাই বোনের ওইটা মনে পড়ে, তখন বলে 2 বছর আগে ব্রেকআপ হইছে, ভালো হইছে। দেখিয়া আবাসাই আই হতা হই বলি মনে নগরজ এনে হই দে কিয়া হদি তুই যে যার গো এক তরফে মসজিদে সবু এত বুঝিতে জি না নমাতে এত বুঝিতে জি না 6 বছর এই 2 বছরের ভিতর বহুত কিছু গোপন হবার ফ্লাশ হই না নয় এটা দ্বারা হাগি তো হদবু ইবেল বিয়ে না হতে ভালোই। তা এবার আল্লাহর হদ আল্লাহ থ্যাংক ইউ। আল্লাহ হদ 2 বছর আগে যে গোসলি। আমি বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে? বান্দা হিসাবে আল্লাহর, উম্মত হিসাবে নবী রাহমাতুল লিল আলামিনের।